আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি আপনি এখানে দেখেন প্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। মানে আমরা যদি সিচুয়েশনে যাই, তাহলে 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময় আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোন এই যে বিএনপির কোন এমপি এই কথা বলতো? বলতো না। তখন কি দুদকের বলতো যে না, দুদককে যদি আমরা প্যারালাল একটা সরকার বানাই ফেলি তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রির আন্ডারে রাখা লাগবে? তখন কি কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে মেন্টাল হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। ধরি আজকের দিনটা হচ্ছে 2024 সালের এপ্রিল মাস। এপ্রিল মাসের আজকে 5 তারিখ। 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ ক্ষমতায় হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। আজকে তো উনার সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে উনি কয়েকটা জাতির উদ্দেশ্যে কিছু একটা নতুন ফরম্যাট নিয়ে আসবে। বিএনপি তখন আন্দোলন একটা করে তারপরে কিছুদিন অপেক্ষা করে তারপরে বলে যে নেক্সট টাইম এবার সফলতা বা পরবর্তীতে আবার দেখা যাবে। 2024 সালের এপ্রিলের 5 তারিখ শেখ হাসিনা একটা ফর্মুলা নিয়ে আসলো, যে ফর্মুলাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে গঠিত হবে, দুদক এটা বিরোধী দলীয় দমন কমিশনার থাকবে না, এটা নিরপেক্ষভাবে যিনি দুর্নীতি করবেন উনি যত বড় ক্ষমতাবানই হোক না কেন, উনি সার্ভিং মিনিস্টার থাকুক, সার্ভিং ইভেন প্রাইম মিনিস্টার থাকুক, হোয়েভার হি ইজ, তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। উনি একটা গুম কমিশন বানাবে এবং এই গুম কমিশন হচ্ছে তদন্ত করার জন্য কোনো প্রায়র অনুমতি নিতে হবে না। উনি হচ্ছে একটা ফর্মুলা দিল, যে ফর্মুলাতে হচ্ছে উনি যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করবেন, কোন বিচারককে পোস্টিং প্রমোশনের ভয় দেখিয়ে বিচার কার্যক্রম ম্যানিপুলেট করবে না। আজকে কয় তারিখ? 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই প্রস্তাবটা আমরা হাসিনা ফর এক্সাম্পল দিয়েছে। আজকে এই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি দেখায় তাদের মধ্যে কোন ব্যক্তি আছে এই ফর্মুলার বিরোধিতা তখন করতো? কে ছিল? এমন কোন একজন ব্যক্তি ছিল যে এটা বিরোধিতা করতো? আমি প্রাইম মিনিস্টার বিরোধিতা করতো তখন, আমাদের সালাউদ্দিন সাহেবকে তখন বিরোধিতা করতো, বা কে বিরোধিতা করতো তখন? মানে একজনকে খুঁজে পাওয়া যেত যে হাসিনাকে বলতো যে না, আমরা এটাকে মানি না, একজনকে খুঁজে পাওয়া যেত তখন। মানে আমরা যদি সিচুয়েশনে যাই, তাহলে 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময় আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোন এই যে বিএনপির কোন এমপি এই কথা বলতো? বলতো না। তখন কি দুদকের বলতো যে না, দুদককে যদি আমরা প্যারালাল একটা সরকার বানাই ফেলি তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রির আন্ডারে রাখা লাগবে? তখন কি কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে মেন্টাল হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবার হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী, গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালে জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে এই আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসা নেই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসা নেই,
কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খরমঞ্চে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান নিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি আপনি এখানে দেখেন পেজটা কোথায়, আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না, একটা বিল আছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয় তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবান পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একটা রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এইটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে।